রেখে আমি শুটিংয়ে যাব, মানে আম সরি আমি পারিনি। কি আপনি সন্তুষ্ট কিনা জানি না, যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আমার অনম ভাইয়ের উপরে যেটা আমি বলেছিলাম যে নামের শেষে যেহেতু বিশ্বাস আছে, অনম বিশ্বাস, সো আমার ওনার উপরে প্রবল বিশ্বাস আছে। এবং আজ অব্দি পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটেছে, বই থেকে যেমন হতাশার খবরও আছে, আবার বই থেকে যখন সেটা পর্দায় এসেছে সেটা আবার অনেক বেশি সবার দর্শক প্রিয় হয়ে উঠেছে। সো আমি শুরুতেই বলছিলাম যে আমি যতক্ষণ না মেন্টালি অথবা ফিজিক্যালি অথবা পারিপার্শ্বিক যত ধরনের আমাকে রেডি হওয়া উচিত, ঠিক মানে একদম ঠিকঠাক ওয়েতে আমি কাজটা করতে চেয়েছিলাম। আমার কোনো বাইন্ডিং ছিল না যে কাজ করতে হবে, কোনো তাড়া ছিল না। আমি যতক্ষণে আমি মনে স্থির করেছি যে আমি আমার বাচ্চার সামনে দেন কাজ করতে পারবো, তখন কিন্তু আমি কাজ করা শুরু করেছি। এবং আমার সাথে এই পাশের ঘরেই আমার ছেলে ছিল এবং আমি ওকে বললাম যে বাবা আমি শর্ট দিয়ে আসি, এবং ও আমাকে খুবই অ্যাপ্রিশিয়েট করলো। আমরা একটা স্ট্রং মানুষ চাচ্ছিলাম যে আসলে যার ভেতরে, যেটা বললাম যে যার ভেতরে সেই মাদারহুডের এক্সপিরিয়েন্সটা আছে আর কি, যেটা আমাদের এই গল্পটাকে সার্ভ করবে। সো আমার কাছে মনে হয় যে বলতে যেটা বললাম যে পার্সোনাল লাইফে রকস্টার, তাকে আলাদা করে ওটা ব্রিফ করতে হবে না আর কি। তো আমার একটু কাজ টাজ কমলো, তো বললে হয়ে যাবে। আপনি যে আপনাদেরকে কাস্টিং করছিলেন সেই জায়গাটা কতটুকু পূরণ করবেন, সেই জায়গাটা তার চেয়ে বেশি হয়ে গেছে। হ্যাঁ আমি ভাবছিলাম একটু কম হবে। হ্যাঁ আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমার কোনো বাউন্ডারি ছিল না যে লুক লাইক এরকম হতে হবে, তোমাকে মোটা হতে হবে, চিকন হতে হবে, সত্যির মতো সত্যি এরকম দেখতে ওরকম দেখতে। কিন্তু আমি একটা জিনিস খুব বিশ্বাস করছিলাম নিজে নিজে, যে আমার প্রেগনেন্সির যে জার্নিটা যেভাবে আমাকে দেখতে লেগেছিল সেভাবে সত্যিকেও দেখতে লাগলো। মানে শুধু ফেসটা বাদে, মানে হয় না আমি তো মুখটা চেঞ্জ করতে পারবো না, ওটাতে যতটুকু রং করা যায় আর কি, কিন্তু মানে মেকআপ করা যায় আর কি। তো আর বাকিটা প্রেগনেন্সির সময় আমাকে যেভাবে দেখতে লাগছিল আমি ওটাকেই বেশি আমার দিক থেকে বেশি গুরুত্ব দিচ্ছিলাম। মানে দেখতে এরকম লাগো, বাট ক্যারেক্টারটা সুন্দর। পরিচালকের কাছে শেষ প্রশ্ন নিব, লাস্ট না আমি লাস্ট ভাই আমি বলেছি এবং যতটা ভালো মা আদার হিসেবে সবাই আমাকে অ্যাপ্রিশিয়েট করছেন, ততটা ভালো রঙিলা কিতাবের সুপ্তিকে অ্যাপ্রিশিয়েট করেন, এটা আমি খুব চাইবো। সুপ্তি আসলে অনেক সুপ্ত এখানে থাকে, সো ওটাকে বের করতে হলে একদম এখান থেকে দেখতে হবে, ওটাকে ফিল করতে হবে, ওটা অনুভব ছাড়া কখনোই আসলে চোখে দেখা যাবে না। সো আমি খুব রিকোয়েস্ট করবো সবাইকে, সত্যি এখান থেকে সবাই আসলে ফিলটা করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা একটা সেলফি নেব স্টেজ থেকে, অনন্ত অথবা অনেকগুলো প্রথমের সাথে এই আপনি আসলে জড়িত আছেন, আপনার যা মন চায় আসলে তাই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আপনার ওভারঅল এই কাজটা অভিজ্ঞতা, কারণ একটা হেক্টিক শুটিং শিডিউল ছিল আপনার ছোট বেবি ছিল, ওটাকে রেখে আপনার অনেক কষ্ট কাজ করতে হয়েছে ঢাকার বাইরে। আপনার ওভারঅল অভিজ্ঞতার গল্পটা যদি আমাদের দর্শকদের বলেন। আমার ক্যারিয়ারের ডায়েরিতে, ক্যারিয়ারের জীবনে এটা একটা সুন্দর পার্ট হয়ে থাকবে, কারণ এই জার্নিটা আমার জন্য অনেক স্পেশাল। ওই যে বলে না প্রথম প্রেমের মতো, তো এটা আসলে আমার প্রথম ওয়েব সিরিজ বলে না, আমি অনেকগুলি মানুষদের সাথে কাজ করতে পেরেছি। তার মধ্যে প্রথমত আমি আমার ডিরেক্টর অনম বিশ্বাসকে বলবো যে উনি এত দারুণ করে, উনি যদিও কথা সেন্টেন্স কমপ্লিট করেন না, কিছু একটা বলে ছেড়ে দেন, তারপর ওটা বুঝে নিতে হয়, এবং ফাইনালি আমি ওটা বুঝে নিতে পেরেছি এবং এই এত বড় একটা জার্নি আমি কমপ্লিট করতে পেরেছি। আমি আমার দিক থেকে খুবই আশাবাদী যে সবাই অনেক বেশি পছন্দ করবে, কিন্তু সামহাও আমার এখন নার্ভাস লাগছে বেশি, কারণ সবাই যেভাবে আগ্রহটা দেখাচ্ছেন, এতটা আগ্রহ কি আসলে আমি ফুলফিল করতে পারবো, সেই জন্য আমার একটু নার্ভাস লাগছে, একটু অনেক বেশি। হয় না কোনো কাজ, মানে ভালো কাজের জন্য একটু বেশি আশা করা পাপের নয়, সেভাবে আমি একটু বেশি আশা করেই থাকতে পারি এই সিরিজটার জন্য। আমি ডেফিনেটলি সবার ভালোবাসা নিয়েই অনেক কনফিডেন্ট। থ্যাংক ইউ।
জন্য গেছেন, নিশ্চয়ই তার জন্য শুভকামনা থাকবে আমাদের সবার পক্ষ থেকে। এবং হইচইকে আমি বিশেষভাবে ধন্যবাদ না দিলেই নয়, সেটা হচ্ছে যে আমার সাথে যখন এই কাজটা প্রথম কথা হয় যে কাজটা আমি করতে পারি কিনা বা এই চরিত্র নিয়ে আমাকে খবর হচ্ছিল, তখন আমি আসলে টোটাল কাজ নিয়েই ভাবতে পারিনি, মানে ওই ভাবনার জায়গাতেই ছিলাম না। কারণ আমার বাচ্চা তখন অনেক ছোট, 1.5 মাস 2 মাস এরকম। তো ওই সময় তো আসলে বাবুকে রেখে কাজে যাব, মানে যে কোনো কাজেই, মানে কাজ নিয়েই তখন আমি ভাবি। তো সেই সময় থেকে একটা বছর পরেও এসেছে, এই ক্যারেক্টারটা আমার জন্যই বরাদ্দ ছিল। আর আমার মনে হয় আমি সত্যি সত্যি ঠিকঠাক মনে করতে পেরেছি। বাকিটা 8 তারিখ সবাই আপনারা বুঝবেন। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুরোধ করছি আপনার আসনে চলেন, আমরা এখনই ট্রেলারটা দেখবো ফর দ্য ভেরি ফার্স্ট